আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে হোয়াট ইজ অ্যান আর্টিকেল, কাইন্ডস অফ আর্টিকেলস, ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেলস, ইউজেস অফ ডেফিনিট আর্টিকেলস এবং পজিশন অফ আর্টিকেল সম্পর্কে। চলো তাহলে হোয়াট ইজ অ্যান আর্টিকেল থেকে শুরু করা যাক। হোয়াট ইজ অ্যান আর্টিকেল? ইংরেজি গ্রামারে আর্টিকেল হলো এমন একটি শব্দ যা সাধারণভাবে একটি নাউনের আগে বসে এবং সেই নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নিশ্চিত করে। তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা কি সব নাউনের আগে বসে নাকি নির্দিষ্ট কোনো নাউনের আগে বসে। চলো একটু জানার চেষ্টা করি। খেয়াল করো, এখানে ক্যাট হলো কমন নাউন, আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন, করিম হলো প্রপার নাউন এবং অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো, কারেক্ট সেন্টেন্সগুলিতে শুধুমাত্র কমন নাউন ক্যাটের আগে একটি আর্টিকেল রয়েছে আর অন্য নাউনগুলির আগে নেই। এই বিষয়টি কিন্তু অনেকেরই চোখ এড়িয়ে যায়। তাদের এখন জানা হয়ে গেল যে সাধারণত কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের আগে আর্টিকেল বসে না, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যাই হোক, ইংরেজি ভাষায় 3টি আর্টিকেল রয়েছে, যথা এ, এন এবং দি। কাইন্ডস অফ আর্টিকেলস। ব্যাকরণবিদরা ভাষাকে আরও পরিষ্কার, স্পষ্ট এবং সহজবোধ্য করার জন্য এই আর্টিকেলসগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন, যার একটি হলো ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল এবং অন্যটি হলো ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ ও এন এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলস বা অনির্দিষ্ট আর্টিকেলগুলি অপরিচিত বা নির্দিষ্ট নয় এমন ব্যক্তি, বস্তু বা ধারণার আগে ব্যবহৃত হয়। এছাড়া এরা বিভিন্ন শব্দের আগে ব্যবহৃত হতে পারে। যেমন ইনডিফিনিট আর্টিকেল এন যে নাউনকে কোয়ালিফাই করে তা নাউনের আগে বসে, কিন্তু সেই নাউনকে যদি কোনো অ্যাজেক্টিভ কোয়ালিফাই করে তাহলে এন বসে সেই অ্যাজেক্টিভের আগে। আবার সেই অ্যাজেক্টিভকে যদি কোনো অ্যাডভার্ব কোয়ালিফাই করে তাহলে এন বসে সেই অ্যাডভার্বের আগে। যেমন হি ইজ এ বয়, এখানে নাউন বয়কে এ আর্টিকেলটি সরাসরি কোয়ালিফাই করেছে। এখন যদি এই বয় নাউনকে একটি অ্যাজেক্টিভ হিসেবে কোয়ালিফাই করে তাহলে ওই আর্টিকেলটি তার স্থান পরিবর্তন করে ওই অ্যাজেক্টিভের আগে বসবে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে নাউন বয়কে অ্যাজেক্টিভ গুড সরাসরি কোয়ালিফাই করেছে, তাই গুড অ্যাজেক্টিভটির আগে এ বসেছে। এভাবে এই অ্যাজেক্টিভকে যদি একটি অ্যাডভার্ব এসে কোয়ালিফাই করে তাহলে আর্টিকেলটি ওই অ্যাডভার্বের আগে চলে আসবে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে ভেরি অ্যাডভার্বটি গুড অ্যাজেক্টিভকে সরাসরি ডেসক্রাইব করছে, তাই এই আর্টিকেলটি ভেরি অ্যাডভার্বটির আগে বসেছে। এভাবে ইনডিফিনিট আর্টিকেলসগুলি বিভিন্ন ওয়ার্ডের আগে ব্যবহৃত হতে পারে, তবে কোথায় এ এবং কোথায় অ্যান ব্যবহৃত হবে তার কতকগুলি নিয়ম রয়েছে। এই টিউটোরিয়ালে আমরা এই নিয়মগুলির মধ্যে সবচেয়ে বহুল বা সচরাচর ব্যবহৃত হয় এমন কিছু নিয়ম দেখব। চলো তাহলে একে একে নিয়মগুলো দেখে নিই। রুল অন। সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনান্ট থাকলে তার আগে এ বসে এবং ভাওয়েল থাকলে অ্যান বসে। যেমন আই স এ বয় মানে আমি একটি বালককে দেখেছিলাম, এখানে বয় শব্দটি ব্যঞ্জনধ্বনি মানে কনসোনান্ট দিয়ে শুরু হওয়ায় এ ব্যবহার হয়েছে। এভাবে আই সি এ বার্ড, দিস ইজ এ পেন, ব্রিং মি এ স্টিক, শি বট এ মোবাইল ইত্যাদি। একটু খেয়াল করলে দেখতে পাবে যে এখানে যতগুলি নাউন রয়েছে তার প্রত্যেকটির শুরুতে একটি কনসোনান্ট রয়েছে, তাই প্রত্যেকটির আগে এ আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে। এবার অ্যানের ব্যবহার দেখো। হি গেভ মি অ্যান আমব্রেলা মানে সে আমাকে একটি ছাতা দিয়েছিল, এখানে আমব্রেলা শব্দটি স্বরধ্বনি মানে ভাওয়াল দিয়ে শুরু হওয়ায় অ্যান ব্যবহৃত হয়েছে। এভাবে দে হ্যাভ অ্যান অ্যাস, দে হ্যাড অ্যান অক্স, উই স অ্যান এলিফ্যান্ট ইত্যাদি। এই বাক্যগুলিতে যতগুলি নাউন রয়েছে তার প্রত্যেকটির শুরুতে একটি ভাওয়াল রয়েছে, তাই প্রত্যেকটির আগে অ্যান আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে। এছাড়া একটি বালক, একটি পাখি, একটি ছাতা, একটি গাদা, এভাবে একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করা যায় না, আর সে কারণেই এ এবং অ্যান ব্যবহৃত হয়েছে। রুল 2। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যা গণনা করা যায় এর আগে এ অ্যান ব্যবহৃত হয় যদি তার স্বাভাবিক সংখ্যা মাত্র একটি এরকম না হয়।
যেমন হি লিভস ইন ফ্ল্যাট, মানে সে ফ্ল্যাটে থাকে। এই সেন্টেন্সটি ভুল, কারণ ফ্ল্যাট একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলেও এর স্বাভাবিক সংখ্যা একটি নয়। অনেক ফ্ল্যাট রয়েছে দুনিয়াতে, তার মধ্যে সে একটিতে থাকে, তাই এর আগে আর্টিকেল এ প্রয়োজন। সেই ক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটি হবে হি লিভস ইন এ ফ্ল্যাট। এভাবে হি ইজ অ্যাক্টর নয়, এখানে হবে হি ইজ অ্যান অ্যাক্টর, মানে সে হয় একজন অভিনেতা। নিশ্চয়ই বুঝতে পারছো যে ফ্ল্যাট নাউনটির আগে এ এবং অ্যাক্টর নাউনটির আগে কেন অ্যান ব্যবহার করা হয়েছে। আসলে ফ্ল্যাট ওয়ার্ডটির শুরুতে কনসোনান্ট এবং অ্যাক্টর ওয়ার্ডটির শুরুতে ভাওয়েল রয়েছে, তাই এমন হয়েছে, যেটা আমি একটু আগে বলেছি। তবে কিছু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ অ্যানের কোনো প্রয়োজন হয় না, যখন তার স্বাভাবিক সংখ্যা মাত্র একটি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আবার দ্য মুন শাইন্স ব্রাইটলি অ্যাট নাইট। এখানে সান এবং মুন এর আগে দি ব্যবহার করা হয়েছে, কারণ সূর্য এবং চন্দ্র পৃথিবীর একমাত্র সাপেক্ষ নির্দিষ্ট, তাই এগুলোর আগে এ অ্যান ব্যবহার করা হয় না, যদিও এরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। রুল 3, এ বা অ্যান ব্যবহার করা হয় যখন একটি সিঙ্গুলার নাউনের মাধ্যমে অনেক ব্যক্তি বা বস্তুকে সাধারণভাবে বোঝানো হয়। যেখানে একক কোনো ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হলেও তা পুরো শ্রেণী বা গ্রুপের প্রতিনিধিত্ব করে। যেমন এই স্টুডেন্ট মাস্ট রেসপেক্ট দেয়ার টিচার্স, এখানে এই স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রী বোঝানো হচ্ছে। আবার অ্যান আর্টিস্ট শুড বি ক্রিয়েটিভ, এখানেও অ্যান আর্টিস্ট দ্বারা সব শিল্পী বোঝানো হচ্ছে, ইত্যাদি। এভাবে একটি সিঙ্গুলার নাউন দিয়ে অনেক ব্যক্তিকে বা বস্তুকে বোঝানোর জন্য এ বা অ্যান ব্যবহৃত হয়। রুল 4, হাফের আগে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসে। যেমন 1.5 kilograms, মানে 1.5 কেজি। এই সেন্টেন্সটি ভুল, কারণ হাফ মানে অর্ধ, এই অর্ধ একটি পূর্ণ সংখ্যা 1-এর সাথে রয়েছে, তাই নিয়ম অনুযায়ী সেন্টেন্সটি হবে 1.5 kilograms। কিন্তু হাফ শব্দটি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হলে তার পূর্বে এ প্রয়োজন হয় না। যেমন হাফ এ কিলোগ্রাম, মানে আধা কেজি। এখানে কিন্তু হাফের আগে এ ব্যবহৃত হয়নি, কারণ হাফ শব্দটি এখানে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। রুল 5, কিছু সাধারণ পরিমাণ বা পরিমাপের সাথে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন এ লট অফ, এ ফিউ, এ লিটিল ইত্যাদি। কিছু উদাহরণ দেখি, চলো। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, উই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমাদের কিছু বন্ধু আছে। আবার এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট টুডে, মানে আজ বেশ কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বাক্যগুলিতে লট, ফিউ, নাম্বার এই শব্দগুলি সাধারণত পরিমাণ বা সংখ্যার ধারণা বোঝাতে ব্যবহৃত হয়, তাই এদের আগে এ আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে। আশা করি ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে তোমাদের এখন আর কোনো অসুবিধা হবে না। চলো এবার ডেফিনিট আর্টিকেল সম্পর্কে কথা বলা যাক। ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল। দি হলো ইংরেজি ভাষার একমাত্র নির্দিষ্ট আর্টিকেল, যা একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। এটি সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাউনের আগে ব্যবহৃত হতে পারে, যেমন দি বয়, দি বয়েস। এই আর্টিকেলটি ব্যবহারের অনেক নিয়ম রয়েছে। আমরা এখানে প্রধান প্রধান নিয়মগুলি সম্পর্কে জানব, যেগুলি জানলে আর্টিকেল হিসেবে দি এর ব্যবহারের 80 থেকে 90% ক্যাপচার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো তাহলে এক এক করে নিয়মগুলি দেখে নেওয়া যাক। রুল 1, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা জায়গা বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন দ্য বুক ইউ লেন্ট মি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, মানে তুমি আমাকে যে বইটি ধার দিয়েছিলে তা সত্যিই আকর্ষণীয় ছিল। এখানে দ্য বুক বলতে বোঝানো হয়েছে সেই নির্দিষ্ট বইটি যেটা তুমি আমাকে দিয়েছিলে। এটা কোনো সাধারণ বা যে কোনো বই নয়, একটি নির্দিষ্ট বই। তুমি এবং আমি দুজনেই জানি কোন বইটি দেওয়া হয়েছিল, তাই দি ব্যবহার হয়েছে, কারণ বইটি পরিচিত ও নির্দিষ্ট। আবার দ্য কি ইজ অন দ্য কিচেন কাউন্টার, অর্থাৎ চাবিটি রান্নাঘরের কাউন্টারে আছে। এখানে দ্য কি মানে সেই চাবিটি যেটি আমরা খুঁজছি বা আগে আলোচনা করেছি। আবার দ্য কিচেন কাউন্টার মানে নির্দিষ্ট সেই কাউন্টার যেটা রান্নাঘরের। শ্রোতা জানে কোন চাবি আর কোন কাউন্টার বোঝানো হচ্ছে। দুই ক্ষেত্রেই দি ব্যবহার হয়েছে, কারণ দুটিই পরিচিত এবং নির্দিষ্ট স্থান বা বস্তু। রুল 2,
বিশ্বে যা কিছু একটি বা অদ্বিতীয় বলে মনে করা হয় এমন বস্তু বা বস্তু সমষ্টির আগে দি বসে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দি সান এটি আমাদের সৌরজগতের একটি মাত্র সূর্য। যেহেতু এটি সকলের পরিচিত এবং একটাই, তাই দি ব্যবহার করা হয়েছে। এবং দ্য ইস্ট পৃথিবীর এক নির্দিষ্ট দিক বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাই এর আগেও দি ব্যবহার করা হয়েছে। আবার দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট, মানে আজ রাতে চাঁদটা সুন্দর দেখাচ্ছে। এই বাক্যটিতেও দ্য মুন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যা একটাই, তাই এটি পরিচিত এবং নির্দিষ্ট, এজন্য দি ব্যবহৃত হয়েছে। রুল 3, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি এমন এক অ্যাডজেক্টিভ যা বোঝায় যে কেউ বা কিছু সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু ইত্যাদি। যেহেতু এই সবচেয়ে শব্দটি একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে সব কিছুর মধ্যে বিশেষভাবে আলাদা করে, তাই তার আগে দি বসে। যেমন হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, মানে সে দলের সেরা খেলোয়াড়। এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুড, বেটার, বেস্ট, মানে ভালো, মোটামুটি ভালো, খুব ভালো বা সেরা। টিমে অনেক খেলোয়াড় থাকতে পারে, কিন্তু সবচেয়ে ভালো একজনই, তাই দ্য বেস্ট বলা হয়েছে। আসলে সে একজন নির্দিষ্ট ব্যক্তি যাকে সবার থেকে আলাদা করে দেখানো হয়েছে, তাই দি বসেছে। আবার ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানেও বিগেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। যেমন বিগ, বিগার, বিগেস্ট, মানে বড়, মোটামুটি বড়, খুব বড় বা সবচেয়ে বড়। বাংলাদেশের অনেক শহর থাকলেও সবচেয়ে বড় শহর একটি মাত্র, আর তা হলো ঢাকা, তাই তাকে বিশেষভাবে চিহ্নিত করতে দ্য বিগেস্ট ব্যবহার করা হয়েছে। রুল 4, একই শ্রেণীর সকল ব্যক্তিকে বোঝাতে অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে ধনীরা সবসময় সুখী নয়। বাক্যটিতে রিচ হলো অ্যাডজেক্টিভ যা দি এর সাথে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ধনী করে বোঝানো হয়নি, বরং সকল ধনী ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এটি প্লুরাল মিনিং বহন করে। সে কারণে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে। আবার দ্য আনএমপ্লয়েড আর লুকিং ফর অপরচুনিটিস, মানে বেকারেরা সুযোগ খুঁজছে। বাক্যটিতে আনএমপ্লয়েড হলো অ্যাডজেক্টিভ যা দি এর সাথে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে কোনো একক ব্যক্তিকে বোঝানো হয়নি, বরং সমষ্টিগত একটি গোষ্ঠীকে বোঝানো হয়েছে, তাই প্লুরাল ভার্ব আর ব্যবহৃত হয়েছে। রুল 5, বিশ্বের নির্দিষ্ট ও বিখ্যাত ভৌগোলিক স্থানগুলোর নাম যদি বহুবচন হয়, যেমন পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ কিংবা রাষ্ট্রের সমষ্টি, অথবা নাম বিশিষ্ট আন্তর্জাতিক সংস্থা, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদি, তাহলে সাধারণত তাদের আগে দি আর্টিকেলটি ব্যবহৃত হয়। যেমন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ 50 স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি রাজ্য রয়েছে। দি ইউনাইটেড স্টেটস একটি রাষ্ট্র সমষ্টি, অর্থাৎ একাধিক রাষ্ট্রের মিলিত রূপ, মানে এটা একটা প্লুরাল ফর্ম, তাই ইউনাইটেড স্টেটসের আগে দি ব্যবহার হয়েছে। আবার দ্য মিডল ইস্ট ইজ নন ফর ইটস অয়েল প্রোডাকশন, মানে মধ্যপ্রাচ্য তেল উৎপাদনের জন্য পরিচিত। মিডল ইস্ট একটি নির্দিষ্ট অঞ্চল বা ভৌগোলিক এলাকা, আর আগেই বলেছি অঞ্চলগত নাম হলে দি বসবে, তাই এখানেও দি ব্যবহৃত হয়েছে। এছাড়াও যখন নদী, সাগর, মরুভূমি কিংবা অঞ্চলের নাম নির্দিষ্টভাবে অর্থাৎ প্রপার নাউন দিয়ে বোঝানো হয়, তখনও সেই নামগুলোর আগে সাধারণত দি আর্টিকেলটি বসে। যেমন দ্য সাহারা ইজ এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড হট, মানে সাহারা মরুভূমি অত্যন্ত শুষ্ক ও গরম। সাহারা একটি মরুভূমির নাম এবং এটি একটি নির্দিষ্ট ও বিখ্যাত ভৌগোলিক স্থান, তাই সাহারার আগে দি বসেছে। আবার দ্য আটলান্টিক ইজ ডিপ, মানে আটলান্টিক মহাসাগর গভীর। এটি একটি বিশ্ববিখ্যাত ও নির্দিষ্ট মহাসাগর, তাই এর আগে দি ব্যবহৃত হয়েছে। রুল 6, যখন একটি জিনিস প্রথমবার এন দিয়ে পরিচয় করে দেওয়া হয় এবং পরবর্তীতে সেটিকে যদি আবার উল্লেখ করা হয়, তখন দি বসে। এই নিয়মটি খুবই সাধারণ এবং ইংরেজি লেখায় প্রায় ব্যবহৃত হয়। যেমন আই স এ ডগ ইন দ্য স্ট্রিট, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, মানে আমি রাস্তায় একটা কুকুরকে দেখতে পেলাম, কুকুরটা জোরে ঘেউ ঘেউ করছিল। এখানে প্রথম বাক্যে এ ডগ এবং দ্বিতীয় বাক্যে দি ডগ বলা হয়েছে, কারণ এখন সেই কুকুরটি নির্দিষ্ট হয়ে গেছে। প্রথমবার উল্লেখ করার পর
সে এখন পরিচিত, তাই দ্বিতীয় বাক্যে ডগের আগে দি বসেছে। আবার শি বট এ ড্রেস, দ্য ড্রেস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ সে একটা পোশাক কিনেছে, পোশাকটি খুব দামি ছিল। এখানে প্রথম বাক্যে এ ড্রেস মানে যে কোনো একটি ড্রেস, এবং পরের বাক্যে সেই ড্রেসটিকেই আবার বলা হয়েছে, তাই দ্য ড্রেস ব্যবহার করা হয়েছে ইত্যাদি। রুল নাম্বার 7, যখন আমরা কোনো বাদ্যযন্ত্র বা গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা সাধারণভাবে বলি তখন তাদের আগে দি বসে। এতে বোঝানো হয় পুরো শ্রেণীটা, কোনো নির্দিষ্ট বস্তু নয়। যেমন হি প্লেস দ্য গিটার ভেরি ওয়েল, মানে সে খুব ভালো গিটার বাজায়। এখানে দি গিটার মানে যে কোনো একটি গিটার নয়, বরং যে কোনো গিটার বাজাতে পারার ধারণা বোঝানো হয়েছে। আবার শি ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো, মানে সে পিয়ানো বাজানো শিখছে। এখানে দি পিয়ানো একটি নির্দিষ্ট পিয়ানো নয়, বরং সাধারণভাবে পিয়ানো নামক যন্ত্রটি শেখার কথা বলা হচ্ছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝাতে মূলত দি এভাবে ব্যবহৃত হয়। আরেকটি সেন্টেন্স দেখো, দ্য টেলিফোন ওয়াজ ইনভেন্টেড বাই আলেকজান্ডার গ্রাহাম বেল। দ্য টেলিফোন এটি এমন একটি আবিষ্কার যা একবারেই ঘটেছে এবং এটা সবাই জানে, তাই টেলিফোনের আগে দি ব্যবহার করা হয়েছে। রুল 8, শ্রেণী বা গোত্র বোঝাতে দি প্লাস সিঙ্গুলার কমন নাউন ব্যবহার হয়। যখন আমরা একটি গোত্র বা প্রজাতিকে পুরোপুরি বোঝাতে চাই তখন সেই প্রাণীর একবচন রূপের আগে দি বসে। যেমন দ্য লায়ন ইজ এ ডেঞ্জারাস অ্যানিম্যাল। এখানে দি লায়ন মানে একটি নির্দিষ্ট সিংহ নয়, বরং সিংহ প্রজাতির কথা বলা হয়েছে, এটি পুরো প্রজাতিকে বোঝায়। আবার দ্য ডলফিন ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এখানে দি কোনো নির্দিষ্ট ডলফিনকে বোঝাতে ব্যবহৃত হয়নি, বরং একটি প্রজাতিকে বোঝানো হয়েছে, এটি একটি গোত্রগত আলোচনা। রুল 9, সংবাদপত্র, জাহাজ, হোটেল, সিনেমা হল, সঙ্গীত দল এবং বিখ্যাত ভবনের নামের আগে দি বসে। এগুলো নাম হলেও নির্দিষ্ট কিছু বোঝায়, তাই দি ব্যবহৃত হয়। যেমন আই রিড দ্য ডেইলি স্টার এভরি মর্নিং। এখানে ডেইলি স্টার হলো একটি নির্দিষ্ট সংবাদপত্রের নাম, তাই এর আগে দি বসেছে। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। টাইটানিক ছিল একটি ঐতিহাসিক জাহাজ, এটি ইউনিক, একটাই ছিল, তাই এর আগে দি বসেছে। উই ভিজিটেড দ্য তাজমহল ডিউরিং আওয়ার ট্রিপ টু ইন্ডিয়া। তাজমহল একটি ইউনিক ও বিখ্যাত স্থাপনা, তাই এর আগে দি বসানো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আর্টিকেল সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে, আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।